আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে আমরা সবাই নলা পার্টি করেছিলাম। তো সেখানে হচ্ছে এই তো একটা কালো জ্যামের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছে আমাদেরকে। এটা অনেক বেশি মজা ছিল, কালো জ্যামের ওয়েলকাম ড্রিঙ্কটা। তারপর এই তো এখানে হচ্ছে আমরা একটু বাহিরে আসলাম। এখানে হচ্ছে একটু জাস্ট মেহেন্দি পাতা আছে, মেহেন্দি পাতা একটু নেব। আমার জন্য না, বাট এটা হচ্ছে আমার ননদের জন্য। উনি হচ্ছে মাথায় কিংবা হাতে দেবে মেহেন্দির কালারটা যা চেক করার জন্য। ভাবির বাসায় আসলাম, ভাবি বললো যে এখানের মেহেন্দির রং অনেক বেশি, তো আমরা ভাবলাম যে না একটু নিয়ে দেখি, বাসে গিয়ে ট্রাই করবে আমার ননদে। তো এখন হচ্ছে আমার ননদের জন্য আমি এই যে এখান থেকে মেহেন্দির পাতা নিচ্ছি। মানে অনেক বেশি স্যাটিসফাইং লাগতেছিল আসলে। এই যে এরকম গাছ থেকে মেহেন্দির পাতা ছিঁড়ে নেওয়া অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে ওনাদের ব্যাকইয়ার্ডটা একটু দেখতেছিলাম। এই তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে ওরা ডেকোর করেছিল, প্লাস হচ্ছে অনেক ধরনের গাছালা ছিল। এই যে এখানে হচ্ছে এটা কদু গাছের সামথিং, কদু গাছ ছিল, টমেটো গাছ ছিল, তারপর হচ্ছে বেগুন গাছ ছিল। এটা কি গাছ আমি জানি না, বাট এটা হচ্ছে অনেক ফেমাস একটা গাছ দুবাইতে। এটাও একটা বেগুন গাছ। তারপর এখানে কচু শাক, টমেটো গাছ, অনেকগুলো গাছ ছিল। আবার এখানে হচ্ছে বারবিকিউর জন্য একটা স্টেশন রাখা হয়েছে, প্লাস শেডও রাখা হয়েছে। ব্যাকইয়ার্ডটা হচ্ছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি আপনাদেরকে আরেকটাবার এক নজরে দেখাই যে ব্যাকইয়ার্ডটা কি সুন্দর করে সাজানো হয়েছে। এক কথায় ওয়াও একটা প্লেস, এখানে আসলে অনেক মনটা অনেক ভালো হয়ে যায় এই আর কি। তারপর হচ্ছে এখন আমরা নাস্তা করতে যাব। এখানে নাস্তাতে ছিল হচ্ছে একটা পিঠাটা অনেক মজার ছিল। পিঠাটার নাম আমি জানি না। তারপর হচ্ছে ছিল আরও একটা পিঠা, এই পিঠাটা আরও বেশি মজা ছিল, একটা নরম তুলতুলে ছিল, বাট এই পিঠাটার নামও আমি জানি না। যদি কেউ জানেন এই দুইটা পিঠার নাম, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে পিঠাগুলোর নাম কি। তো এই পিঠাটা আমার এত ভালো লেগেছে যে আমি আরও একটা নিয়েছি। পিঠাটা অনেক বেশি মজার ছিল। তো এখন হচ্ছে রান্না বান্না হচ্ছে বাসায় হয় নাই, রান্না হচ্ছে দোকানে হয়েছিল। দোকানের শেফরা যারা বস্তি রাখা হয়েছিল, বস্তি রান্না করেছিল। এখানে হচ্ছে এখন গাড়ি করে খাবারগুলো সব নিয়ে এসেছে। এখন ছেলেরা হচ্ছে খাবারগুলো বাসায় ঢোকাচ্ছিল। তো এখানে হচ্ছে ডেকচিগুলো অনেক বেশি গরম ছিল, যে এগুলো খালি হাতে ধরা যাচ্ছিল না। তার কারণ হচ্ছে ন্যাপকিন দিয়েছিলাম যে ভালো করে ধরার জন্য, কারণ এগুলো অনেক বেশি গরম ছিল। যখনই রান্না করা হয়েছিল তখনই হচ্ছে এগুলো নিয়ে এসেছে। অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল, প্রায় 10টা বেজে গিয়েছিল এগুলো আনতে আনতে। আনার কথা ছিল হচ্ছে 8টা বাজে, বাট 10টাকে 11টা বেজে গিয়েছিল। আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে একটা সবগুলো রাখা হচ্ছে ডেক্সিগুলো। এখানে হচ্ছে খাবার রান্না করা হয়েছিল। আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে কি রান্না করা হয়েছিল। বাসায় কোনো কিছুই ছিল না, জাস্ট বাসায় হচ্ছে নাস্তার আইটেম ছিল। বাকি সবগুলো হচ্ছে যেগুলো মেন ডিশ সেগুলো হচ্ছে দোকানে রান্না করা হয়েছিল, যেগুলো যারা শেফ তারা রান্না করেছিল। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব কি এখানে হচ্ছে রান্না করা হয়েছে। এখানে হচ্ছে এটা গরুর মাংস ভুনা করেছে, মাংস একদম ঝোল ছাড়া, ঝোল অল্প করে দিয়েছে। তারপর এটা হচ্ছে রাইস, তারপর হচ্ছে এটা ছোট, এটা আরও একটা আছে। তারপর এগুলো নিচে হচ্ছে এটা ছিল হচ্ছে গরুর নলা ছিল, এটা নলা বা নলি যেটা আমরা বলি সেটা ছিল। তারপর এইটাও ছিল হচ্ছে মুরগির মাংস। তারপর এটা হচ্ছে রাইস ছিল, এটাও রাইস ছিল। রাইস এখানে দুই পাতিলা ছিল, কারণ আমরা মানুষ অনেক বেশি ছিলাম। আমাদের মেয়েদের জন্য এখানে ভেতরে, আর ছেলেদের জন্য এখানে ছেলেরা হচ্ছে সার্ভ করতেছে। সার্ভ বলতে কি বাউলে নেওয়া হচ্ছিল। মেয়েরা হচ্ছে আমরা ভেতরে খাবো, তার কারণ হচ্ছে মেয়েদেরকে আগে ভেতরে দিয়ে দিচ্ছিল বলতে কি খাবারগুলো রেডি করতেছিল। তো আমি চিন্তা করলাম আর একটু ভিডিও ভালো করে করি, একটু দেখা যাক কি ভালো করে ভিডিও করে দেখি কি জাস্ট এই আর কি গরু মাংস
মুরগির মাংস, রাইস, তারপর হচ্ছে নলি, এগুলোই ছিল। বাট খাবারটা অনেক বেশি মজা ছিল, কারণ ছেলেরা রান্না করেছিল, তো শেফ রান্না করেছিল, অনেক বেশি মজা হয়েছিল। এখানে ছেলেরা হচ্ছে মজা নিচ্ছিল, খাচ্ছিল, ছেলেদের খাবার খাচ্ছিল। আর এখানে হচ্ছে মেয়েদের জন্য খাবার আয়োজন করা হয়েছে ভেতরে। আমরা সব মেয়েরা হচ্ছে ভেতরে খাবো, আর ছেলেদের জন্য বাহিরে আজ আয়োজন করা হয়েছে, কারণ এখানে মানুষ অনেক বেশি, তার কারণ হচ্ছে সবাই একসাথে হবে না। তো এখানে হচ্ছে মেয়েদের জন্য খাবার অলরেডি রেডি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা জাস্ট একটু মজা করতেছি, একটু ভিডিও শ্যুট করতেছি, এই আর কি। তো এখন হচ্ছে আমরা খাবারের জন্য বসে যাব। তো সাথে ছিল স্যালাড, কাঁচামরিচ, লেবু আর বোরহানিটা অনেক বেশি মজার ছিল। এটা বাসায় হোমমেড ছিল, এটা বাহিরের কোনো বোরহানি ছিল না, বাট অনেক বেশি মজা ছিল, ঝাল ঝাল অনেক বেশি মজার ছিল। তো এখন হচ্ছে আমরা খাবার খেতে বসে গিয়েছি, আমরা এখন খাবার খেয়ে নেব। তো এখানে হচ্ছে আমি একটু করে প্রথমে গরু মাংসটা নেব, যেটা আমার খেতে খুবই ইচ্ছে করতেছিল। আমি আরও একবার একটু ভিডিও করতেছি এখানে আমাদের কি কি দেওয়া হয়েছে। তো এই আর কি আমাদের খাবার। আমাকে হচ্ছে বোরহানিটা দেওয়া হচ্ছে এখানে একটু করে। এটা অনেক বেশি মজা হয়েছিল, আমি 2-3 বার খেয়েছিলাম। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি কাঁচামরিচ আর লেবু নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসের সাথে হচ্ছে সালাডটা অনেক বেশি মজা হয়েছিল। লবণ ছাড়া হচ্ছে সর্ষে তেল দিয়ে, লবণ আর সরিষা তেল দিয়ে মেখে একটু করে দিয়েছিল, একটা সরিষা তেলের ফ্লেভার আসতেছিল, এই আর কি। তো আমি এখন একটু ট্রাই করব লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো আমি হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে আর লেবু দিয়ে গরু মাংসটা এবার ট্রাই করব। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি হচ্ছে আমার নলাটা এখানে আমি খাচ্ছিলাম, জাস্ট ভেতরটা খেয়েছি, যেটা ক্যালসিয়াম সেটাই খেয়েছি, এই আর কি। নলা বলতে কি ভেতরে ক্যালসিয়ামটাই খাওয়া হয়। তো তারপরে হচ্ছে এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল আর ডেজার্ট দেওয়া হয়েছিল, মিষ্টি দই, তারপর একটা কেক দেওয়া হয়েছিল, এটাও হোমমেড ছিল, মিষ্টি দই আর এই ডেজার্ট, বাকি যে ডেজার্টটা ছিল এটা হোমমেড ছিল। অনেক বেশি মজার ছিল খাবারগুলো। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ সৈয়দা রশনি আলম, এটা ফলো দিয়ে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।